কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির কারণে হাসপাতালে বহির্বিভাগে সেবাদান বন্ধ হতে সেবা নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যেতে হচ্ছে অনেককে, যাতে তৈরি হয়েছে চরম ভোগান্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মাসুম আলম। শুরুতেই যেতে চাই ফয়সাল, আপনার কাছে কর্মবিরতির ফলে রোগীদের ভোগান্তির চিত্র কেমন দেখছেন? আমরা যেটা দেখছি, এই কর্মসূচির কারণে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা আউটডোরে আসছেন রোগী এবং স্বজনেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমরা যেটি জানি যে 8টি আউটডোর কাউন্টার রয়েছে, যার মধ্যে শুধুমাত্র একটি কাউন্টার এখন খোলা রয়েছে, যেটি হচ্ছে জরুরি বিভাগ। তবে আমরা যেটি দেখেছি সকাল থেকে কিন্তু মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটডোরে যে টিকিট কাউন্টারগুলো ছিল সেগুলোতে কিছু কিছু টিকিট দেওয়া হয়েছে। তবে সকাল 10:30টার দিকে কিন্তু এই টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এখানে যারা আসেন রোগী তারা হঠাৎ করেই জানতে পারেন যে এই কর্মসূচির কারণে টিকিট দেওয়া বন্ধ আছে এবং অনেকেই আসলে উত্তর পাচ্ছিলেন না যে আসলে কী কারণে টিকিট দেওয়া বন্ধ হয়ে গেল। কারণ দূর দূরান্ত থেকে তারা এসেছেন, কেউ শুধুমাত্র চট্টগ্রামের আশপাশের উপজেলায় নয়, আমরা যেটি দেখেছি এখানে কিন্তু ফেনী, নোয়াখালী থেকেও রোগী আসেন এবং এরকম বেশ কয়েকজন রোগী আমরা পেয়েছি। তারা গতকালও এসেছেন এবং আজকে এসেও তারা আসলে নিরুপায় হয়ে চিন্তা করছেন যে আসলে কী করা যায়, কারণ তারা বুঝতে পারছেন না যে এরকম একটি পরিস্থিতিতে কী করা উচিত এবং তারা কারো কাছে এটি উত্তর পাচ্ছেন না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা প্রশাসন আছে তাদের কাছে গিয়েও কোনো সদুত্তর তারা পাচ্ছেন না। এবং এখানে যেটি দেখছি যে অনেকে কিন্তু জরুরি রোগী আছে, অনেকে বয়স্ক রোগী আছে, কেউ শিশু নিয়ে এসেছেন। তো এক ধরনের দুর্ভোগের যে চিত্র সেটি কিন্তু ভয়াবহ। অনেকেই কিন্তু রোজা রেখে এখানে এসে ক্লান্ত হয়ে পড়ছেন। তাদের চেহারায় যেমন অসহায়ত্বের ছাপ, তেমনি শরীরের রোগবালাই নিয়েও কিন্তু অনেকে আসলে এখানে যে অপেক্ষা করা সেটাও কিন্তু তাদের জন্য অসহনীয়। এবং এখানে আমরা যেটি দেখেছি গতকালও কিন্তু একই চিত্র ছিল, হঠাৎ করেই টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয় এবং আজও কিন্তু একই চিত্র। এবং আসলে রোগীরা যেহেতু এই কর্মসূচি সম্পর্কে সেভাবে অবগত নন, সেহেতু তারা আসলে এই বিষয়টিকে আসলে স্বাভাবিকভাবে নিতে পারছেন না। তারা ক্ষোভ প্রকাশ করছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছে তারা বলছেন যে মূলত আউটডোরেই রোগী দেখা বন্ধ আছে, তবে ওয়ার্ড যেগুলো আছে বা জরুরি সেবা যেগুলো আছে সেগুলো কিন্তু চালু আছে। এবং আমরা দেখেছি যে গতকালও কিন্তু ওয়ার্ডগুলোতে সেবা চালু ছিল, তবে যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা শাটডাউন কর্মসূচিতে আছেন তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তিনি আমাদের বলেছেন যে মূলত যারা মধ্য পর্যায়ের ডাক্তার আছে কিংবা যারা সিনিয়র ডাক্তার আছে তারাই কিন্তু এখন চিকিৎসা সেবা দিচ্ছে এবং যে ঘাটতি হচ্ছে চিকিৎসকের সেটা কিন্তু তারা পূরণ করছে। এবং চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল আছে কিন্তু 10:30টা একটি কর্মসূচি আছে, যারা ইন্টার্ন চিকিৎসক আছে সেই কর্মসূচি থেকে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন যদি আজকে যে রায়টি আছে রিটকে ঘিরে, রিটের যে রায় সেই রায়ের ভিত্তি করে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। এবং আমরা এখন চলে যাচ্ছি মূলত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ আলম, আমরা তার কাছ থেকে জেনে আসবো সেখানকার সবশেষ। ফয়সাল, একই অবস্থা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা দেখেছি যে আসলে গতকালকে থেকে শুরু করে যে কমপ্লিট শাটডাউন চলছে ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীদের, সেটা কিন্তু একেবারে আপনার দুর্ভোগে অবস্থা তৈরি করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লার আরও যে 3টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেগুলোতে। যে চিকিৎসকদের যে 5 দাবি রয়েছে, তার মধ্যে যে MBBS বা BDS চিকিৎসক ছাড়া ডাক্তার উপাধি লিখতে পারবেন না, একই সঙ্গে যে ম্যাটস বা নিম্নমানের হাসপাতাল বন্ধ সহ যে 5 দাবি দাবি নিয়ে তারা এই যে কর্মবিরতি পালন করে আসছেন। আমরা দেখেছি যে এই কর্মবিরতির কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যে বহির্বিভাগ থেকে শুরু করে যাবতীয় ভর্তি রোগীর যে চিকিৎসা সেবা সেটা কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি এবং ICU সেবা যে সেবাগুলো রয়েছে সেগুলো একেবারে বলা যায় যে কিছুটা চালু রয়েছে। তবে আমরা দেখেছি গতকালকেই যে অবস্থা তৈরি হয়েছিল যে প্রত্যেকটি প্রবেশদ্বারে কিন্তু তালা দেওয়া হয়েছে হাসপাতালের, যাতে করে কোনো রোগী হাসপাতালে প্রবেশ করতে না পারেন। তবে আজকে সেটা নাই, কারণ হচ্ছে যে এখানে যারা আন্দোলনে
আন্দোলন করছেন ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা, তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে আসেনি, তবে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আমরা বহির্বিভাগের যে অবস্থা দেখেছি যে দূর দূরান্ত থেকে এই হাসপাতালে মানুষ আসেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমরা দেখেছি যে প্রত্যেকটি হাসপাতালের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু হাসপাতাল ডাক্তারদের যে কক্ষগুলো খুলে রেখেছেন, তবে সেখানে কোনো টিকিট দেওয়া বা চিকিৎসা সেবা দেওয়া সেটা একেবারে নেই। আমরা দেখেছি যে যারা আসছেন সেবা নেওয়ার জন্য এই ধরনের রোগীরা কিন্তু আসলে আগ থেকে জানেন না যে ডাক্তারদের এই কর্মসূচি। তবে তারা বলছেন যে তারা আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, রোজা রেখে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ নিয়ে, সেটা কিন্তু তাদেরকে খুব ভোগাচ্ছে। তো আজকে তাদের যে রায় রয়েছে, রিটের রায়, সেটা যদি তাদের সন্তোষজনক না হয় তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন। তো রওশন এই ছিল কুমিল্লা থেকে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীদের ভোগান্তির খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।